রাখো। খবরের কাগজটা যদি মুখস্থ হয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে উঠে গিয়ে বাজারটা একটু করে এনে দেবে। রোজ রোজ বাজার করে কি লাভ? ফ্রিজটা কেন রেখেছো বাড়িতে? তুমি না সত্যি। কে? কি জানো কি? আননোন নাম্বার। দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুব্রত চক্রবর্তী বলছি। থানা? হ্যাঁ, মিহির গোস্বামী, আমার শ্বশুরমশাই। কি কি বলছে? আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে? না মানে ওই, আরে কি হয়েছে বলো, থানা থেকে কেন ফোন এসেছিল? রোনা তুমি একটু শান্ত হও। শান্ত হব, কিন্তু কি হয়েছে বলো। কাল রাতে কে বা কারা তোমার বাবা মা আর ভাইকে কি কি বলো না। খুন করে ফেলে রেখে গেছে। তার মানে আপনারা শিওর নন যে বাবার কোনো শত্রু ছিল? আসলে বাবা, বলুন বলুন, থামবেন না। আসলে বাবা একটু বদমেজাজি গোছের লোক ছিল, কারোর সাথেই ভালো ব্যবহার করতো না। আমি জামাই, আমিও নিস্তার পাইনি। সে কি? কয়েক মাস আগে থাক মা থাক, আর খেতে পারবো না, আর দেবেন না প্লিজ। কি তোমার বয়সে তোমার শ্বশুর মশাই 40 খানা লুচি খেতেন, আর তুমি এই বয়সে 6টা লুচি খেতে পারবে না? এমনি এমনি কি আর 40টা লুচি খেতাম গো? আমি পরিশ্রম করতাম, রোজগার করতাম। ওই জামাই বাবা জীবনের মতো তো আর শুয়ে বসে খেতাম না। থাক না বাবা এসব কথা। থাকবে তো, থাকবে না? আমি বাড়ির কর্তা, আমার তো কথা থাকবে। সবই থাকবে। আমার কথা শুনলে মেয়েটাকে আর এই বেকার ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে দিতাম না। বেকার বলতে? আসলে আমিও কিছু করি না, গ্রামের দিকে জমি জমা আছে, তা দিয়ে। আপনাদের কি লাভ ম্যারেজ? আসলে বাবার একেবারেই মত ছিল না, আমাদের বিয়েটা অনেক কষ্টেই হয়েছিল। বাবা তো বিয়েটা দেবে না বলে একেবারে গাছ হয়ে দাঁড়িয়েছিল। তারপর ওই শাশুড়ি মা আর শালা মিলেই দিয়েছি বিয়েটা। তার মানে মিহির বাবুর ব্যবহারে আপনারাও অসন্তুষ্ট ছিলেন? সবাই। বুঝেছি। আর আপনার ভাইয়ের কোনো শত্রু? আমার ভাই তো খুব নিরীহ প্রকৃতির ছেলে ছিল। ওর না শুধুমাত্র একটাই বন্ধু ছিল, সুজয়। একেবারে প্রাণের বন্ধু বলতে পারেন। আর ওই সুজয়ের সাথে যা মেলামেশা হতো ওর। কিন্তু ইদানিং ও একটু মনমরা হয়ে পড়েছিল, এই যা। কেন? আসলে ও কলকাতায় একটা ভালো কোম্পানিতে চাকরি করতো, লকডাউনের সময় চাকরিটা চলে যায়, তারপর থেকে বাধ্য হয়ে বাড়িতে থাকতো। আর চাকরির চেষ্টা করেছে কিন্তু পারছিল না, তাই হয়তো। আচ্ছা, ওনাদের তিনজনেরই তো মোবাইল ছিল? হ্যাঁ। सर भाई
সার্চ করে কিন্তু কোনো মোবাইল পাওয়া যায়নি। সে ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমরা 3টে নাম্বারই কল করে দেখেছি, বন্ধ। বুঝলাম। আচ্ছা, মিহির বাবু বাড়ি থেকে বেরোতেন? না, খুব একটা না। তারপর ইদানিং বাড়িতে কাজ হচ্ছিল তো, তাই বাড়িতেই থাকতো বাবা। কিসের কাজ হচ্ছিল? ওই রঙের আর কাঠের কাজ। স্যার, বাড়িতে মিস্ত্রির ব্যাগ, রঙের কৌটো আর ব্রাশ পাওয়া গেছে। আচ্ছা, কতদিন ধরে কাজ চলছিল? মাসখানিক তো হবেই। ঠিক আছে, আপনারা এখনো আসুন, কিন্তু পরে দরকার পড়লে আবার আসতে হবে। অপরাধীকে ছেড়ে দেবেন না স্যার, একটু দেখবেন।